বন্ধুরা, আজ এমন একটা মিউজিয়াম ঘুরে দেখাবো তোমাদের, যেটা কিনা সারা পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। হ্যাঁ, আজ যাব ব্যারাকপুরে অবস্থিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে। ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবে টোটো আর অটো ধোবিঘাট যাওয়ার জন্য। আর তার কাছেই রয়েছে গান্ধী মিউজিয়াম। টোটোতে সময় লাগবে 10-12 মিনিট মতন, আর ভাড়া 20 টাকা। এটাই হলো গান্ধী মিউজিয়ামের এন্ট্রি গেট। বাঁদিকে জাস্ট 2 মিনিট হাঁটা পথেই ধোবিঘাট। এটা হলো হুগলি নদীর একদম প্যারালাল রাস্তা বলতে পারো। এই গান্ধী স্মারক সংগ্রহালয় খোলা থাকে বুধবার বাদে রোজই সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এছাড়া 10 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকিট লাগে না। আর বলে রাখি, যেটা কিনা এখানে লেখা নেই সেটা হলো ভেতরে ফটো তোলা এলাও থাকলেও ভিতরে ভিডিও করা বারণ। ভিডিও করতে হলে আলাদা করে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মিউজিয়ামের সামনে আছে বেশ বড় একটা বাগান। চলো এবার মিউজিয়ামে ঢোকা যাক। এখানে টোটাল 5টা গ্যালারি নিয়ে গড়ে উঠেছে এই গান্ধী স্মারক সংগ্রহালয়। প্রথম এই গ্যালারিটার নাম মুরাল গ্যালারি। এই গ্যালারিটার বিশেষত্ব হলো এখানে সারা দেওয়াল জুড়ে রয়েছে 81 ফুট দৈর্ঘ্যের একটি রানিং মুরাল পেন্টিং, যেটা আঁকা শুরু হয়েছিল 1964-তে এবং শেষ হয় 1980 সালে। এবং এটি এঁকেছিলেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রফেসর শিল্পী ধীরেন্দ্রনাথ ব্রহ্ম। এই রুমেই আছে গান্ধীজির একটা ছোট্ট স্ট্যাচু, যেটা কিনা ব্রোঞ্জের তৈরি। এছাড়া আছে গুজরাটের সবরমতী আশ্রম ও মহারাষ্ট্রের সেবাগ্রাম আশ্রমের ক্ষুদ্র দুটি মডেল। পরের গ্যালারিটার নাম মহাত্মা গান্ধী অ্যান্ড ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট গ্যালারি। এখানে আছে বঙ্গভঙ্গ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, সিপাহী বিদ্রোহ, কৃষক সংগ্রামের দুর্লভ কিছু চিত্র সহ বেশ কিছু তথ্য ও বিবরণ। এছাড়া আছে সেন্সর লাগানো ডিজিটাল বুকস গান্ধীজির জীবনী সংক্রান্ত। মানে জাস্ট এই কালো বইটার সামনে হাত ঘোরালেই স্ক্রিনে দেখতে পাবে বইয়ের পাতাটা উল্টে যাচ্ছে। এখানেই আছে গান্ধীজির একটি পূর্ণাঙ্গ মূর্তি, সাথে আছে চরখা সুতো কাটার জন্য। এবার এটা দেখো, এখানে রাখা আছে গান্ধীজির ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম, যেমন পেন, কালির দোয়াত, পাদুকা, কাঠ ও চীনামাটির তৈরি বিভিন্ন বাসনপত্র ইত্যাদি। কিছু অরিজিনাল, কিছু রেপ্লিকা। পরের গ্যালারিটার নাম বেঙ্গল গ্যালারি। গান্ধীজির চিতাভস্ম রাখা আছে এখানে, সাথে আছে ওনার ব্যবহৃত টেবিল, চাদর, টুপি ও লণ্ঠন। পাশেই গান্ধীজির বাল্যকালের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে এখানে। ওনার হাতের লেখা কেমন ছিল জানো? এই দেখো, এরকম আরো আছে, এখানে আসলেই দেখতে পাবে। আর রাখা আছে কলকাতায় গান্ধীজি কর্তৃক ব্যবহৃত সুতো বোনার চরখা। এটি একটি হাতে আঁকা অসাধারণ পেন্টিং। 1918 সালের স্বদেশী আন্দোলনের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ তথা অসহযোগ আন্দোলনের জন্য গান্ধীজির গ্রেপ্তার হয়ে আদালতে ওঠার একটি দৃশ্য 3D মডেল দ্বারা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। পরেরটা হলো ডায়োরামা গ্যালারি। নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ আরো কিছু মহান ব্যক্তির সুতো কাটার নমুনা রাখা আছে এখানে। পাশে আছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময়ের একটি সভার দৃশ্য, সুন্দর মিনিয়েচার মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও আছে আরো অনেক কিছুই, তবে সবকিছু একটা একটা করে তো দেখানো সম্ভব না, বুঝতেই পারছো। পরের গ্যালারিটা হলো একটা অডিও ভিজুয়াল রুম। 10 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হয়।
গান্ধীজির জীবনী সংক্রান্ত 30 মিনিটের একটি শো দেখানো হয় এখানে, একটি এসি রুমে প্রজেক্টরের মাধ্যমে। দিনে টোটাল 4টে শো হয়। সেই শোয়ের টাইমিং গুলো হলো 11:30, 1টা, দুপুর 2:30 ও 3:45। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখতে পাবে একটা সুভিনিয়ার শপ, যেখানে পাওয়া যায় গান্ধীজি সম্পর্কিত নানা বই, স্ট্যাচু, মিনিয়েচার মডেল ছাড়াও আরো বেশ কিছু জিনিস। এছাড়া ব্যারাকপুরে আসলে এই গান্ধী মিউজিয়ামের সাথে সাথে অপূর্ব সুন্দর অন্নপূর্ণা মন্দির ও মঙ্গল পাণ্ডে পার্কটাও ঘুরে দেখতে পারো একই দিনে। সেই ভিডিও দুটোর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। বলা হয়নি, হাওড়ার দিক থেকে এখানে আসতে চাইলে শ্রীরামপুর স্টেশনে নেমে তারপর ফেরি সার্ভিস দিয়ে গঙ্গা পেরিয়ে ধোবিঘাটে চলে আসতে পারো। তারপর তো জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, যেমনটা ভিডিওর প্রথমেই বলেছি। তা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।